क्या भूल हुई है उसे सोचो, स्वीकार करो। ठीक है, यूं ही थम जाने से जीत नहीं होती और कोशिश करने वालों की कभी हार नहीं होती। এখন যে বাংলার অবস্থা, সেখানে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে কল্যাণ চৌবেকেও লিখতে হচ্ছে কল্যাণ চৌবে ভট্টাচার্য। রাজনীতির স্বার্থের জন্য আমি কোনোদিন টিব্রেওয়াল সরিয়ে অন্য কোনো টাইটেল নিজের নামের সঙ্গে জড়ব না। এত সুন্দর বাংলা ভাষায় কথা বলেন, বাংলায় রাজনীতি, বাংলায় বেড়ে ওঠা, বাংলায় কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন, সেইখানে দাঁড়িয়ে যখন বাঙালি অবাঙালির প্রশ্ন আসে, কোথাও কি দুঃখ হয়? যেরকম বাংলা আমি বলছি সেরকম হিন্দি বলতে পারবেন মমতা ব্যানার্জি, সেরকম ইংরেজি বলতে পারবেন। হিন্দি ইংরেজি বলতে গেলে তো নিজের মানুষ হাসে ওনার উপরে। তো এই বাঙালি আবাঙালি করে মানুষকে ডিভাইড করার চেষ্টা করবেন না, কেন এই চেষ্টা উনি শুধুমাত্র এই জন্য করছেন যাতে উনি রোহিঙ্গিয়াদের সাপোর্ট দিতে পারেন। কোথাও কি মনে হচ্ছে যে আইনজীবী হিসেবে ভারতীয় জনতা পার্টিতে কাজ করতে এসে নিজের আইনজীবী হিসেবে পেশাগত অর্থাৎ প্রফেশনালি যে অর্থ পাওয়ার কথা ছিল সেটা কিছুটা ত্যাগ করতে হচ্ছে? সেটার জন্য আমি মানুষের জন্য কাজ করা ছেড়ে দিব, এটা আমি করতে পারবো না। 2021 নাকি 2024 কোন সালে বা কোন নির্বাচনের ক্ষেত্রে পোস্টাল ভায়োলেন্স একেবারে মাত্রা ছাড়া? 2021 was a shocking thing for us. কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস যে সম্মান দিয়েছে, প্রিয়াঙ্কা তিব্রেওয়াল সে সম্মান ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপিতে পাননি। বিজেপিতে বা অন্য পার্টিতে আমাকে থাকতেই হবে পলিটিক্স করার জন্য, দ্যাট ইজ নট মাই নেসেসিটি। কোথাও কি প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের মনে হয় না যে ভারতীয় জনতা পার্টির আর কোনো আশা নেই এই পশ্চিম বাংলা? মমতা ব্যানার্জি 30 বছর লেগেছিল সরকার করতে, আমরা 12 বছরেই করিনি। নিট নিয়ে এখন যেটা চলছে, নিট কেলেঙ্কারি, এনটিএ কে একটা বিক্ষোভ চলছে, এইখানে আমাদের বাংলাও কিন্তু যোগ এসছে। 3 জনকে বাংলা থেকেও গ্রেপ্তার করেছে, সিবিআই এখন তদন্ত করছে। তো এই বাংলায় দাঁড়িয়ে আপনি কি নিট কেলেঙ্কারি নিয়ে লড়াই করছেন? দেখুন, মমতা ব্যানার্জি তো বলে এগিয়ে বাংলা, তো আমরা কোথায় পিছনে নেই, আমরা সব জায়গায় এগিয়ে আছি। টেরোরিস্ট কানেক্ট থেকে নিয়ে এই চুরির কানেক্ট থেকে নিয়ে সব জায়গায় এগিয়ে বাংলা। সিপিএম এবং কংগ্রেসকে চিরতরে হাঁটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় বিকল্প বিজেপির আর কাউকে দরকার নেই। অল থ্যাঙ্কস টু টিএমসি গভর্নমেন্ট। আমরা দেখেছি 2014-তে আপনি বাবুল সুপ্রিয়র হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। সেই বাবুল সুপ্রিয় এখন বিজেপিতে নেই, তৃণমূল কংগ্রেসে রয়েছেন। তো কোথাও কি বাবুল সুপ্রিয়কে এখনো মিস করেন? না, মিস করার কিছু না, আমার তো কথা হয় মাঝে মাঝে। তাহলে কি কোথাও আপনি মনে করেন ভারতীয় জনতা পার্টি বা পদ্মতে ভোট না দেওয়ার জন্য বাঙালি হিন্দুর ক্ষতি হয়ে গেছে এ রাজ্যে? এই ইলেকশনে প্রুভ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের যে বাঙালি আছে তার বিরোধিতা করছে এই কংগ্রেস আর সিপিএম। কখনো প্রতিপক্ষ থেকে ডাক পাননি? উল্টো দিকের পক্ষ অনেকবার পেয়েছি। আই এম নট ইন্টারেস্টেড। কেন? যাদেরকে চোর বলেছি তাদের হাত ধরে আমি চলতে পারবো না। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. শুরু করছি নিউজ রুম। আর+ নিউজ রুমে আজকে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল, বিজেপি নেত্রী এবং আইনজীবী। প্রিয়াঙ্কা, স্বাগত আর+ নিউজ রুমে। থ্যাংক ইউ। আমরা বিজেপি নেত্রী বলছি, আইনজীবী বলছি, কোন পরিচয়টা বেশি স্বচ্ছন্দ এখন প্রিয়াঙ্কা তিব্রেওয়াল? দেখুন, আমি আইনজীবী হিসাবে বিজেপিতে ঢুকেছিলাম, যোগ দিয়েছিলাম বিজেপিতে। আর এখনো নেত্রী হতে পেরেছে কিনা সেটা আমি জানি না, সেটা মানুষ ভালো বলবে, কিন্তু আইনজীবী তো বটেই আছে। কোথাও কি মনে হচ্ছে যে আইনজীবী হিসেবে ভারতীয় জনতা পার্টিতে কাজ করতে এসে নিজের আইনজীবী হিসেবে পেশাগত অর্থাৎ প্রফেশনালি যে অর্থ যশ হচ্ছে, কিন্তু যে অর্থ পাওয়ার কথা ছিল সেটা কিছুটা ত্যাগ করতে হচ্ছে? দেখুন, লাস্ট 10 ইয়ার্সে আমি যে বিজেপিতে যখন থেকে এসেছি তখন থেকে আমার মনে হয় না যে খুব বেশি করে আমি সেই হিসাবে মানে প্রফেশনাল যে প্র্যাকটিস আছে সেটা করতে পেরেছি বা টাকা কামাতে পেরেছি, কিন্তু সেটা একটা খুব বেশি পুশ করে না, যেহেতু আমাদের নিজের ল ফার্ম আছে, আমার ভাইও দেখে, আমার হাজব্যান্ডও দেখে। বাট এছাড়া হ্যাঁ, সোশ্যাল ওয়ার্ক যদি আপনি বলেন তো 10 বছরে আমি শুধু সোশ্যাল ওয়ার্কই করেছি, মানে প্রোবোনো যতগুলো ম্যাটার্স আছে সেটা আপনারা সকলেই জানেন, তো সেটা আমি করেছি আর সেটা আমাকে স্যাটিসফ্যাকশন দেয়। এখন যে বাংলার অবস্থা, সেখানে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে কল্যাণ চৌবেকেও লিখতে হচ্ছে কল্যাণ চৌবে ভট্টাচার্য। সেখানে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল হিসেবে বঙ্গ রাজনীতিতে মনে হয় ভারতীয় জনতা পার্টি এখন যা অবস্থা তাতে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালকে
শুধুমাত্র প্রিয়াঙ্কা যদি অন্য কিছু হতো, হয়তো এতদিনে এমএলএ এমপি হয়ে যেতেন বা ভোটে সেইভাবে আপনাকে দেখতাম। এখন কি মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বঙ্গ বিজেপি প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে রাজনীতিতে কোনো জায়গায়, বিশেষ করে কোনো বলা যেতে পারে সংসদীয় পদে বসানোর কোনো সাহস দেখাবে, যা বাঙালি অবাঙালি শুরু হয়ে গেছে রাজ্যে? দেখুন, আপনি যে প্রথম প্রশ্নটা করলেন যে নেত্রী বা আইনজীবী হিসাব ওই কথাগুলো নিয়ে, আপনাকে একটা জিনিস বলি, যখন মানে নেতা হয়ে আমি এস্টাবলিশ হয়েছি পশ্চিমবঙ্গতে, দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার 2021 আফটার দি পোস্ট পোল ভায়োলেন্স। তখন কিন্তু মানুষ যখন মানে একটা জায়গা খুঁজছিল মানে নিজের প্রাণ বাঁচানোর জন্য, তারা কিন্তু আমাকে প্রশ্ন করেনি যে আপনি প্রিয়াঙ্কা তিবরেওয়াল আছেন না প্রিয়াঙ্কা ব্যানার্জি না প্রিয়াঙ্কা চ্যাটার্জি না প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। তখন তারা শুধু প্রিয়াঙ্কা আইনজীবীকে চিনত, আর সেই হিসাবে আমার উপরে ট্রাস্ট করেছিল। ওরা এটা দেখেনি যে একটা অবাঙালির উপরে আমরা বিশ্বাস করছি। কেন আজকে আমি সবাইকে বলছি যে যখন আমি ওই ব্যাটেলটা লড়ছিলাম, আমিও কিন্তু এটা বলিনি যে কেন কোনো বাঙালি সামনে আসছে না বাঙালিকে বাঁচানোর জন্য। তখন অ্যাজ আ হিউম্যান বিং আমি আমার কাজটা করলাম আর মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলাম। শুধু 2021 না, এখনও 2024ও আমি যে পেটিশন করি, তো আমি তো যারা আমার কাছে আছে তাদের জিজ্ঞেস করি না যে আপনার ধর্ম, আপনার জাতি, এইগুলো কি আছে। অনেক মুসলমানও আছে, অনেক নন মুসলিমও আছেন, অনেক বাঙালি আছেন, বিভিন্ন জায়গা থেকে যারাই পীড়িত আছেন তাদের হয়ে আমি কাজ করি। তো আমি এই কথা কোনোদিন জিজ্ঞেস করি না। আর এই যে আপনি বলছেন যে আমি রাজনীতিতে কিছু উঠতে পারবো কি না, বাঙালি আবাঙালি, আমি একটাই জিনিস মনে করি, হোয়াট আই এম বর্ন অ্যাজ, আমার কর্তব্য আছে আমার ধর্মকে, আমার জাতকে সম্মান করা। যদি আমি নিজের জাত বা ধর্মকে সম্মান না করতে পারি, অন্য কারোর জাত বা ধর্মকে সম্মান করতে পারবো না। আমি তিবরেওয়াল যদি জন্মেছি বা শর্মা জন্মেছি, আমি সেই থাকবো। রাজনীতির স্বার্থের জন্য আমি কোনোদিন তিবরেওয়াল সরিয়ে অন্য কোনো টাইটেল নিজের নামের সঙ্গে জুড়বো না। এত সুন্দর বাংলা ভাষায় কথা বলেন, বাংলায় রাজনীতি, বাংলায় বেড়ে ওঠা, বাংলায় কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন, সেইখানে দাঁড়িয়ে যখন বাঙালি অবাঙালির প্রশ্ন আসে, কোথাও কি দুঃখ হয়? দেখুন, স্বাভাবিক আছে, মানুষ আছি, অল্প একটু দুঃখ তো হবেই, কিন্তু সেটা আমি আমার কাজ দেখিয়ে ব্যালেন্স করার চেষ্টা করি। আজকে আমি জানি যে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, ওনার জন্যে মানুষকে বাড়ি ছাড়া হতে হলো, কিন্তু আমি যদি উনি বলেন যে আমি তো বৈরাগত আছি, কিন্তু বৈরাগত হয়ে একজন বৈরাগত পশ্চিমবঙ্গের বাঙালিকে বা অবাঙালিকে বাড়িতে ঢুকিয়েছে, তো কাকে বেশি মানে নিজের আপন মনে করবেন, আমাকে না ওনাকে? কোথাও কি মনে হচ্ছে যে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি ধর্মের মেরুকরণ অর্থাৎ হিন্দু মুসলিম করতে গিয়েছিল? ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় ভোটের যা প্রাপ্ত ফল, সেখানে উল্টে প্রতিপক্ষ বাঙালি অবাঙালি বলে আরও বেশি তাদের লাভ হলো ইভিএম এর বাক্সে। দেখুন, বিজেপি সেই হিসাবে হিন্দু মুসলিম বা কাস্ট করে এখানে লড়াই করেনি। এটা রং আছে, এটা মানুষকে ভুল বোঝানো হয়। আমাদের একজন কর্মী কোচবিহার, তার ধর্ম কি আছে, তার জাত কি আছে, সে তো একজন মুসলিম মহিলা, তাকে উলঙ্গ করে রাস্তার উপরে হিজড়ে কাপড় টানাটানি করে সব, এই হিসাবে যা ঘটনা ঘটেছে কোচবিহারে আপনারা সকলেই জানেন। সেই তো আর হিন্দিভাষী ছিল না, সে তো মুসলিম ছিল, তার সঙ্গে এই করেছে টিএমসিরা। তো যারা বলে যে আমরা মুসলিমের হিতে কাজ করি, আমরা মাদ্রাসাকে 5,530 টাকা দিব তাদেরকে শিক্ষিত করার জন্য, সেখানে আপনি একজন মুসলিম মহিলা যে বিজেপি করেছে তাকে উলঙ্গ করে দিলেন রাস্তায়। তো এরা স্বার্থের রাজনীতি করে, এরা মুসলিমকে একটা কমোডিটি ভেবে সে হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে, এরা কারোর আপন নেই। আপনার সঙ্গে কি কথা হয়েছে কোচবিহারে যার এই ধরনের? উনি আমাকে জানিয়েছেন যে ইনিশিয়াল কমপ্লেন পুলিশকে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সেই সময় উনি মানে অজ্ঞান অবস্থায় ছিলেন, সেরকম জ্ঞান ছিল না, তো সেই জন্য যাদের যাদের নাম দিতে চাইছিলেন পুলিশ কারোর নাম নেয়নি। উল্টা এইটাকে এই দেখানোর জন্য যে এটা তো বাড়ির একটা ঝামেলা আছে, পুলিশ ওনার বাড়ির 2জন লোককে অ্যারেস্ট করে নিয়েছে, কিন্তু এটা সত্যতা নেই, তার বাড়ির লোকই। আর হ্যাঁ, এই দেখানোর জন্য যে এটা একটা ফ্যামিলি ডিসপিউট, কিন্তু এটা ফ্যামিলি ডিসপিউট নেই, এটা সরাসরি কেস অফ পোস্ট পোল ভায়োলেন্স আছে। ওই মহিলাকে 4 তারিখ রেজাল্ট বেরিয়ে যাবার পরে বাড়ি থেকে ওরা বেরোতে দেয়নি। যখন ও বেরিয়েছে এতদিন পরে ও ভাবলো যে কোর্টের অর্ডার কালকেই তো হয়েছে, 26 তারিখ কোর্টের অর্ডার হয়েছে, 27 তারিখের এই ঘটনা, তো সে ভাবলো যে কালকে তো কোর্টের অর্ডার হয়ে গেছে, এখন সমস্ত জিনিস ঠিক আছে, কন্ট্রোলে আছে বলে ও বেরিয়েছে বাড়ি থেকে। তখন এই হাদসাটা, এই দুর্ঘটনাটা হয় আর এরা করেছে এটা।
আপনি শুরুতেই যেরকমটা বললেন যে 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের বিরুদ্ধে যখন লড়ছিলেন সেই সময় রাজ্যের মানুষ আপনাকে নেত্রী হিসেবে চেনেছিল, তাহলে 2024-এ লোকসভা নির্বাচনের পরে এখনো পর্যন্ত এই পোস্টপোল ভায়োলেন্স নিয়ে আপনাকে সেইভাবে খুব ইতিবাচকভাবে এই মাঠে ময়দানে বা যুদ্ধে দেখা যাচ্ছে না কেন? তাহলে কি 2021-এর তুলনায় 24-এ পোস্টপোল ভায়োলেন্স কম হয়েছে, নাকি কোথাও গিয়ে লোকসভার টিকিট পেলেন না, একটা কোথাও একটা খারাপ লাগা, কোনটা? সায়ন্তিকা, তাহলে তোমার পুরোটা জানা নেই। এই যে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে মামলাটা হাইকোর্টে চলছে, যদি তুমি দেখো তো পিটিশনার ইন পার্সন প্রিয়াঙ্কা তিব্রেওয়াল আছে। যদি লাস্ট দুটো অর্ডার তুলে দেখো, তাহলে অর্ডারে আমার নামে স্পেসিফিক অর্ডার দেওয়া হয়েছে, যেখানে কোর্ট বলেছে যে মিস তিব্রেওয়াল ইজ দি কন্ট্যাক্ট পয়েন্ট উইথ দ্য ভিকটিমস। যেখানে পুলিশকে আর সরকারকে বলা হয়েছে যে যদি আপনারা ভিকটিমসকে না খুঁজতে পারেন বা আপনারা টাচ মানে ওদের সঙ্গে যোগাযোগ না করতে পারেন, তাহলে মিস তিব্রেওয়াল আপনাদের যোগাযোগ করাবে, আর প্রত্যেকটি পুলিশ স্টেশনে তাদেরকে বাড়ি ফেরানোর কাজ আপনাদের আছে। এই সমস্ত আমার অর্ডারে হয়েছে, আর আমি এভরি ডে এই মামলাগুলোতে ইনভলভ আছি। প্রত্যেকটা পুলিশ স্টেশনের সঙ্গে কথা বলছি। আজকে সকালে নৈহাটি পুলিশ স্টেশনের সঙ্গে কথা বলে 12 জনকে আমি ঢুকিয়েছি। এর আগে জগদ্দল পুলিশ স্টেশনের সঙ্গে কথা বলে 48 লোকজনকে কাজ থেকে বের করে দিয়েছিল, দুটো জুট মিলে। সেই দুটো জুট মিলে তাদেরকে আবার চাকরিতে আমি ফিরিয়ে দিয়েছি। তো ক্যামেরার মাধ্যমে আপনি আমাকে দেখবেন, এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি রাজনীতিতে বিশ্বাস করি যেটা গ্রাউন্ডে মানুষের সঙ্গে থেকে তাদের হয়ে লড়তে হয়, সেটা আমার জন্য রাজনীতি আছে, সেটা আমার জন্য কিন্তু আমার কর্তব্য আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে 2021 নাকি 2024 কোন সালে বা কোন নির্বাচনের ক্ষেত্রে পোস্টপোল ভায়োলেন্স একেবারে মাত্রা ছাড়া, কি দেখছেন গোটা বিষয়টা? দেখুন, 2021-এর সিনারিও কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। তখন আনএক্সপেক্টেড ছিল আমাদের জন্য, বিকজ 2021-এর মতন ভায়োলেন্স মানে পলিটিক্যালি আমি সেই হিসাবে কোনোদিন এভিডেন্স করিনি। কেন, তার আগে আমার পলিটিক্যাল যোগদান সেরকম ছিল না। তো 2021 ওয়াজ এ শকিং থিং ফর আস। তো ওখান থেকে কিন্তু এখন এতগুলো আমরা শিখে গেছিলাম। আগে থেকে আমি প্রিপারেশন নিয়েছিলাম যে কি করার লাগবে, কি হিসাবে কি করতে হবে। 2021-এর কথা যদি আপনার বলেন, তো আমার মনে আছে 2রা মে রেজাল্ট বেরিয়েছিল। 2রা মে থেকে 5 মে অবধি 3 দিন আমাকে নিজেকে গোছানোর জন্য ওই সময়টা লেগে গেল যে করব কি। তারপরে আমি প্রসিড করেছিলাম, কিন্তু এখন আমি আগে থেকে প্রিপেয়ার্ড ছিলাম। সেই জন্য এখন যেটা আপনি দেখছেন, যে আপনি বলছেন যে মাটিতে আমাকে দেখতে পাচ্ছেন না, আমি অফিসে বসে ম্যাক্সিমাম কাজটা করে নিচ্ছি। যেখানে যেখানে যাওয়ার দরকার আছে সেখানে আমি যাচ্ছি। 4 দিন আগে আমি সন্দেশখালীর 4খানা থানায় গিয়েছিলাম, মিনাকা, নেজাট, সন্দেশখালী, ভাঙড়, এইসব জায়গায় গিয়ে যা যা করার ছিল সেটা আমি করে আমাদের কর্মীদেরকে বাড়ি ফিরিয়ে এসেছি। আর এখনো যদি কোনো কমপ্লেন পাচ্ছি, অ্যাক্টিভলি আমার ফোন কল যাচ্ছে প্রত্যেকটি এসি বা ওসির কাছে। প্রিয়াঙ্কা, কোথাও কি মনে হয়, বিশেষ করে বাংলার যদি আমরা রাজনীতি দেখি, জ্যোতি বসুর সময় বা তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়, অথবা তারও আগে, প্রেক্ষাপটটা ছিল একটা স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে বিধানচন্দ্র রায়, তার মতো এরকম নামী ডাক্তার, তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হলেন এবং তার ক্ষমতা ছিল জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী তার কথা শুনতে। এরকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল গণ আন্দোলনের মধ্য দিয়ে বামেরা এল, আর আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেস, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, তারা নন্দীগ্রাম হোক, লালগড় হোক, জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশ হোক, ডুয়ার্স হোক, কোথাও তারা পাহাড় এবং জঙ্গলমহল এবং গোটা বাংলাকে নিয়ে একটা গণ আন্দোলনের মতো একটা অবস্থান তাদের ছিল এবং বিভিন্ন গণ আন্দোলনও ঘটেছে। এবং সেই সময় জুডিশিয়ারিতে তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী, তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি এখন বর্ষিয়ান এমপি সাংসদ। তা সেই জায়গাতে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে জুডিশিয়ারিতে তৃণমূলের রাজনৈতিক ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ তার অবদান রয়েছে, প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের বিরোধী রাজনীতিতে, ভারতীয় জনতা পার্টিতে 2021 হোক, 2024 হোক, বিভিন্ন ঘটনা হোক, ঠিক সেই রকম একটা অবদান আছে। কিন্তু কোথাও মনে হয় বঙ্গ বিজেপি তাকে সেই জায়গাটা দেয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস যে সম্মান দিয়েছে, প্রিয়াঙ্কা তিব্রেওয়াল সে সম্মান ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপিতে পাননি। না, এই কথাটা কিন্তু ভুল আছে। কেন আমি বলি, আমার জন্যে একদম নিউ প্ল্যাটফর্ম ছিল যখন আমি বিজেপিতে এসেছি, আর সেই হিসাবে একটু পরিশ্রম করতে হয়। দেখুন, আমি বিজেপি রাজনীতি এসেই একটা পদ পেয়ে গেলাম সেরকম না। আমি বিজেপিতে যখন ঢুকেছিলাম তখন থেকে
আমি মন্ডল থেকে স্টার্ট করেছি, মন্ডলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, মন্ডলের পরে জেলা, জেলার পরে মহিলা মোর্চা, মহিলার পরে যুব মোর্চা, তারপরে রাজ্যতে আমাকে সেক্রেটারি বানানো হয়। সেটা এই 10 বছরে আমার কাজ দেখেই আমাকে সেই জায়গাগুলো দেওয়া হয়েছে। তো সেটা তো আমি অস্বীকার করব না কোনো হালাতে যে বিজেপি আমাকে সে সম্মান দেয়নি। দেখুন, যদি সম্মান দিত না তাহলে বিজেপি আমাকে 2বার টিকিট দিল, তার মধ্যে একটা ইলেকশন অনেকই গুরুত্বপূর্ণ ছিল অ্যাগেন্স্ট দি চিফ মিনিস্টার। অনেকেই বলে যে তখন কেউ লড়ার মতন ছিল না বলে আপনাকে লড়িয়ে দিল, কিন্তু আমি সেটা মনে করি না। আমার থেকে যোগ্য অনেকেই ছিল, আমার থেকে সিনিয়র অনেকেই ছিল, কিন্তু তারা তখন দিল্লি মনে করেছে যে এই আন্দোলন যেহেতু প্রিয়াঙ্কা ক্যারি ফরওয়ার্ড করেছে তো প্রিয়াঙ্কা ডিজার্ভ করে। তো সেটাই আমার জন্য একটা, আপনি বলতে পারেন যে বিজেপি সেই রেসপেক্ট আমাকে দেখিয়েছে। তো এরকম বলাটা ঠিক হবে না যে বিজেপি আমাকে সে মান সম্মান দেয়নি। আমাকে আমার ইন্ডিপেন্ডেন্সও দিয়েছে বিজেপি কাজ করার। সেটা কেন আমি আপনাকে বলি যে আমি বিজেপির আছি তো বলে বিজেপিরই মামলা করতে হবে এটা কোনো ইয়ে নেই। বিজেপির হয়ে যেমন এই মামলাটাই আপনি দেখুন, বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী অ্যাজ লিডার অফ অপোজিশন মামলা ফাইল করলেন, আমি প্রিয়াঙ্কা টেবরেওয়াল এজ এ সোশ্যাল ওয়ার্কার আমি মামলাটা ফাইল করেছি। ওই বিজেপি তো আমায় বলেনি যে আপনি আপনার নামে করতে পারেন না, বিজেপি তো আমায় বলেনি যে আমরা একটা মামলা করেছি আপনি আলাদা করে কেন করবেন। আমার আইনজীবীর আইডেন্টিটিটা আছে, সেটা সবসময় থাকবে। তো আমি আমার হিসাবে কাজ করি, সেখানে বিজেপি আমাকে কোনো জায়গায় আটকায় না। আমি ভবানীপুর প্রসঙ্গে একটু আসবো, যে আপনি যদি ভারতীয় সংবিধান দেখেন বা আমাদের ইলেকশনের প্রক্রিয়াটা দেখেন এবং ইলেকশন কমিশনের ভূমিকা দেখেন, অনেকে মনে করেন ভবানীপুরের যে উপনির্বাচনটা করানো হলো 7 তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেন কোনো আসন থেকে জিতে আসেন সেই জন্য করানো হয়েছে। এর সপক্ষে যারা যুক্তি দিচ্ছেন সে যুক্তি কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। প্রথমত, একজন আমলা যে চিঠি লিখছেন দিল্লিতে এবং ইলেকশন কমিশনে যে এই রাজ্যের যিনি আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু চালাবেন, সেই পুরো বিষয়টা ব্যাহত হচ্ছে উপনির্বাচন না হলে। এবং ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এবং তৎকালীন মোদী সরকার সেটাকে মেনে 7 তাড়াতাড়ি ভবানীপুরে নির্বাচন করালেন এবং সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রার্থী করা হলো, এতে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে, দিনের পর দিন বাংলার মানুষ দেখছে অন্তত তৃণমূল বিরোধিতার ক্ষেত্রে রাজনৈতিক মঞ্চে যতটা বিরোধিতা আপনারা করেন, অর্থাৎ আপনি অবশ্যই আদালতে যে লড়াইটা লড়ছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সঙ্গে সৎভাবে লড়ছে না। আমি বামেদের মতো বলবো না সেটিং আছে, আমি বামেদের বা কংগ্রেসের মতো বলবো না যে তলায় তলায় কিছু আছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এই বাংলায় সাধারণ মানুষের মনে এটা বসাতে পারেনি যে তৃণমূল বিরোধিতায় সততা আছে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বের। এত কিছু হওয়ার পরেও বর্ষিয়ান একজন মন্ত্রী এবং প্রাক্তন সভাপতিকে ফোন করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পিকার নির্বাচনের আগে। কোথাও মনে হচ্ছে না যে কেন্দ্রীয় নেতৃত্বের জন্য বঙ্গ বিজেপি এবং আপনাদের, বিশেষ করে আপনার মতো যারা একেবারে গ্রাসরুট লেভেল তৃণমূল স্তরে বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন, আপনাদের অবস্থাটা দিনের পর দিন খুব সংকুচিত হয়ে যাচ্ছে? দেখুন, দিল্লি কি ডিসিশন নিচ্ছে চিন্তা ভাবনা করেই নিচ্ছে, এই কথাটা আমি একদমই মানবো না। যে যারা মানুষ আপনারা বলছেন যে সেটিং বা এই সেটিং ওই সেটিং, যদি কোনো ধরনের সেটিং হতো তো এই ধরনের রেজাল্ট বিজেপির হতো না। কেন আপনারা জানেন যে এই রেজাল্টটা দিল্লি রাজনীতির জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। যদি সেটিং হতো তাহলে কি আসা যায়, মমতা ব্যানার্জি আরও 10টা সিট হেরে যেতেন, তাতে ওনার এখানে সরকারে তো কোনো ডিফারেন্স আসতো না, কিন্তু বিজেপির জন্য সেটা একটা অ্যাডভান্টেজেস সিচুয়েশন হয়ে যেত। সেটিং নেই বলেই আজকে এই আপনি রেজাল্ট এটা প্রুভ করে দিয়েছে। তো যারা যাই বলুক না কেন, আমরা দেখেছি আজকে পশ্চিমবঙ্গতে যদি কেউ লড়ছে সেটা একমাত্র বিজেপি। এই কথাটা আমি কেন বলছি, আজকে কয়েকটা সিট আমরা হেরেছি কিসের জন্য, এই কংগ্রেস আর সিপিএম এরা টিএমসির সঙ্গে হয়ে এই মানে সেটিংয়ের রাজনীতি করলেন। সেখানে এরা কি ভাবলেন, এরা ভেবেছিলেন মুসলমান ভোট কাটবো, মুসলমান ভোট তো কাটতে পারেনি, এরা হিন্দু ভোট কেটেছে। তাতে নুকসান কার হয়েছে? মমতা ব্যানার্জির নুকসান হয়নি, তাতে বিজেপির নুকসান হয়েছে। তো আপনি সাফ পরিষ্কার দেখতে পারেন যে কংগ্রেস আর সিপিএম এখানে এসে মানে এই ইলেকশনে প্রুভ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের যে বাঙালি আছে তার বিরোধিতা করছে এই কংগ্রেস আর সিপিএম। তাহলে কি কোথাও আপনি মনে করেন ভারতীয় জনতা পার্টি বা পদ্মতে ভোট না দেওয়ার জন্য বাঙালি হিন্দুর ক্ষতি হয়ে গেছে এ রাজ্যে? একদম হয়েছে, একদম হয়েছে। কেন আজকে আপনি দেখছেন যারা মানে মুখ্যমন্ত্রী একটা মুহিম চালিয়েছে যে আমি হকার্সদেরকে সরিয়ে দিব, আমি আউটসাইডারদেরকে, এখানে বাইরে থেকে এসে এরা কেন
মানে ডালা লাগাবে বা এই স্টল লাগাবে? আপনি আমাকে বলুন তো মুখ্যমন্ত্রীর কাছে কোন তালিকা আছে বা সূচি আছে যেটাতে উনি এই নির্ধারিত করতে পারছেন যে যতগুলো স্টল তুলছেন সেটা আউটসাইডারের আছে? কেন বাঙালি ছেলেদেরকে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাড়ি থেকে একটু ঘুগনি নিয়ে এসো, দাঁড়িয়ে আলুর চপ বানাও, মোমো বিক্রি করো, টি শার্ট জুতো বিক্রি করো। তাই তো করছিল বাঙালি ছেলেরা। কেন যোগ্য হওয়ার পরেও চাকরি দিতে পাননি আপনি? তো তারা এই তো করছিল। আজকে যে স্টলগুলো সব জোর করে আপনি সরিয়ে দিচ্ছেন, এটা কি শুধু বিহারিদের স্টল আছে বা শুধু উত্তরপ্রদেশের ছেলেদের স্টল আছে? এটা কি বাঙালিদের স্টল নেই? তো এই যে ডিভিসিভ অ্যাক্টিভিটি মমতা ব্যানার্জি করে দেখাচ্ছেন, এইটাতে মানে অনেক একটা ডিফারেন্ট ফেস আছে। আমি আপনাকে বলছি, যদি এটাই করার ছিল তাহলে আপনি মেটিয়া বুরুজ আর খেদরপুর থেকে স্টার্টিং করেননি কেন? নিউ মার্কেট থেকে স্টার্টিং করছেন, আপনার ক্ষমতা থাকলে মেটিয়া ব্রুজ আর খেদরপুরে স্টার্টিং করে দেখাতেন। তাহলে আপনি বলছেন উর্দু ভাষী যারা রয়েছেন তাদেরকে এখনো পর্যন্ত উর্দু ভাষী ইজ দ্য রং ওয়ার্ড। উর্দু ভাষী ইজ দ্য রং ওয়ার্ড, আই উইল টেল ইউ ওয়াই। আজ অব্দি বিএসএফ কে যে 92 পয়েন্টস আছে যেখানে ওয়ারিং করার দরকার, সেই এরিয়াটা অ্যাকুইজিশন করে দেয় সরকার। মমতা ব্যানার্জি ওই এরিয়া অ্যাকুইজিশন করে দিচ্ছে না কেন? ইনফ্লো অফ রোহিঙ্গিয়াস যেগুলো আসছে তারা অ্যাডভান্টেজ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন ইলেকশনস। তো এই যারা ঢুকছে এরা তো শুধু আপনাকে ভোট দেওয়ার জন্য আসছে না, এরা এখানে মানে বাসাবাস করার জন্য চলে এসেছে। এরা এখানে কাজ করবে, এরাই ডালা লাগাচ্ছে, এরাই স্টল লাগাচ্ছে। বেশিরভাগ যারা এসেছিল, আপনি বললেন তখন যে রোহিঙ্গিয়া কি কমন মানুষ নেই, রোহিঙ্গিয়া ইজ কমন পিপল। আপনি সেই দিনটা ভুলে গেলেন যখন সোমনাথ চ্যাটার্জি মানে স্পিকার ছিলেন, তখন আপনি কাগজ ছিঁড়ে ওনার মুখের উপরে উড়িয়ে দিয়েছিলেন যে ইললিগাল ইমিগ্রেন্টস হয়ে আমাকে কথা বলতে দিচ্ছেন, আমি রিজাইন করব। ইললিগাল ইমিগ্রেন্টসকে আপনি ঢুকিয়ে দিলেন এখানে। ঢোকা যাবার পরে আপনি ইন দ্য ইয়ার 2017 যখন এই সরকার বিজেপি সরকার বলল যে এদেরকে আমরা বের করব, তখন আপনি বললেন রোহিঙ্গিয়াস আর কমন পিপল। তখন আপনি বিভিন্ন এনজিওর মাধ্যমে বানিয়ে ওদেরকে শেল্টারের ব্যবস্থা করলেন। তো যাদের কালকে শেল্টার দিয়েছিলেন আজকে তারা দোকান করে বসে গেছে, কিন্তু তাদের সরানোর ক্ষমতা আপনার নেই। দত্তাবাদ এরিয়াতে কে শেল্টার হোম করলো? সুজিত বাসুর নাম আজকে নিচ্ছেন, কেন সুজিত বোসের নাম নিচ্ছেন? ওখানে যারা এসেছিল আপনার কাছে, আপনি মুখ্যমন্ত্রী, খবর ছিল না কোথায় থেকে কারা এসেছে? চিনার পার্ক, তার পিছনে যে পুরো এরিয়া আছে যেটা বেদিক ভিলেজ অব্দি যায়, তারা কোথায় থেকে এসেছিল? আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, খবর ছিল না? আজকে আপনি একটা এই যা তৈরি করার চেষ্টা করছেন বাঙালি বাঙালি, আপনি আমাকে একটা কথা বলুন, বলছেন আমি আউটসাইডারদের সরিয়ে দিব। ক্ষমতা আছে আপনার এই কথা বলার? আজকে পশ্চিমবঙ্গ থেকে কতগুলো মাইগ্রেন্ট ওয়ার্কার বিহার, উত্তরপ্রদেশ, কেরালা, সব জায়গায়, হিমাচল প্রদেশ কাজ করছে। এই ব্যবহার আপনি যা করছেন, আজকে যারা ওখানে কাজ করছে তারা কি থাকতে পারবে? তো আপনি ভেবে নিন এটা কি করার চেষ্টা হচ্ছে। এটা কি বলছেন আপনি? আপনি বলছেন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? একদম আছে, একদম আছে। এটা তৈরি করে মমতা ব্যানার্জি একটা সিচুয়েশন তৈরি করতে চায় যাতে ঝামেলা হয়, 4 জায়গায় ঝামেলা লাগে। আর কিন্তু এই ঝামেলার আনসারের বিরুদ্ধে তো ওনার কাছে আছে যে রোহিঙ্গিয়া ভোট উনি রেডি করে রেখেছেন। যদি আজকে উনি কেন বিরোধ করলেন এনআরসির? জাস্ট বিকজ এই রোহিঙ্গিয়ারা যদি বেরিয়ে যায় মমতা ব্যানার্জির নীল বাটা নীল রেজাল্ট হয়ে যাবে। সেই জন্য ওনার জন্যে খুব ইম্পর্টেন্ট যে ওরা এখানে থাকুক। না হলে আমি আবার বলছি, এত দূরে যাচ্ছেন কেন? আগে ববিকে বলে আপনি খেদরপুর সাফ করান, মেটিয়া ব্রুজ সাফ করান। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমরা দেখেছি 2014-তে আপনি বাবুল সুপ্রিয়র হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। সেই বাবুল সুপ্রিয় এখন বিজেপিতে নেই, তৃণমূল কংগ্রেসে রয়েছেন। তো কোথাও কি বাবুল সুপ্রিয়কে এখনো মিস করেন? না, মিস করার কিছু না, আমার তো কথা হয় মাঝে মাঝে। হ্যাঁ, হবে না কেন? ছোটবেলা থেকে বাবুল দা হ্যাজ বিন লাইক আ এল্ডার ব্রাদার। আমি ফ্রক পরে ঘুরতাম, তখন থেকে বাবুলদার বাবা আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল। তখন থেকে আমি বাবুলদাকে চিনি। যখন বাবুল সুপ্রিয় সিঙ্গার হয়নি তার আগে থেকে আমি ওনাকে চিনি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করতেন, আমার বাড়ির ঠিক পাশে ব্রাবন রোডের ব্রাঞ্চে। তো সেই বেলা আমাদের বাড়ির নিচে উনি আসতেন ওই একটা ডালায়ের ওখানে মালাইয়ের দুধ ফুদ খাবার জন্য, গরম দুধ। তখন থেকে আমার জানছিন আছে।
তো আমি সেটা রাজনীতির জন্য কি মানে আজকে আমার যতগুলো প্রিভিয়াস মানে কারোর সঙ্গে রিলেশন ছিল সব রাজনীতির জন্য ছেড়ে দিব? তো সেটা তো অবশ্যই না। অবশ্যই আমার কথা হয়, ওনার একটা আইডিওলজি ছিল, সেই আইডিওলজি কোনো কারণের ওনার কষ্ট হলো উনি চেঞ্জ করে দিলেন। তার মানে এটা না যে আমার আইডিওলজি চেঞ্জ হয়ে গেল। আর উনি আমাকে রেসপেক্ট করতেন, আজও করেন। বারবার আমাকে বলতেন যে প্রিয়াঙ্কা তুমি তোমার যে তোমার প্রফেশন আছে ওটার জন্যই তুমি মান সম্মান পাবে। আর উনি একদম সঠিক কথা বলেছিলেন। আজকে আইনজীবী হিসাবে আমি যা মান সম্মান পেয়েছি সেটা হয়তো বাঙালি বাঙালির কথা যে ইনি বললেন, হয়তো তার জন্য আমি পেতে পারতাম না। এখানে আমাকে প্রুফ করে দেখাতে হতো, সেটা আমি প্রুফ করে দেখাতে পারেছি আমি আইনজীবী আছে বলে। তো বাবুলদার সঙ্গে ফ্যামিলি রিলেশন কালো ছিল, আজও আছে। ওনার যখন বিয়ে হয়েছে যতগুলো সিস্টারের মানে বাঙালি বিবাহতে ওই যে একটা থ্রেড ধরে যেগুলো করতে হয় সমস্ত জিনিস আমি করেছি, তো রিলেশন থাকবে না কেন? কোথাও কি আপনার মনে হয়, আমি বাবুল সুপ্রিয়র প্রসঙ্গে বলি, অর্জুন সিং যে ভুল করেছেন বাবুল সুপ্রিয় একই ভুল করেছে? দেখুন, আবার আমি বলবো এটা ওনার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন ছিল। আমি সেখানে বলবো না যে অর্জুন সিং ভুল করেছিল না বাবুল সুপ্রিয় ভুল করেছিল না এখানে থাকলে ভালো হতো। অ্যাজ এ হিউম্যান বিং উনি ভেবেছেন ওনার হিসাবে কি ঠিক আছে। হয়তো ওনার মানে যে কথাটা উনি বলেছিলেন যে ওনার ইমোশনাল খুব খারাপ লেগেছিল, ওনার মনে হয়েছিল যে ওনার মান সম্মান নষ্ট হয়েছে বলে উনি চলে গেলেন। তো ইট ইজ কমপ্লিটলি হিজ ডিসিশন, সেটাতে ওনার ডিসিশন নিয়ে আমার বলার কিছু নেই। প্রিয়াঙ্কা, কোথাও কি মনে হয় না এবারকার 2024 লোকসভা নির্বাচনের যে ফলাফল, তাতে যারা দল বদলেছে সেটা তৃণমূলের তিনজন প্রার্থী, যারা দল বদলে এমএলএ থেকে যারা স্বপ্ন দেখলেন যে এমপি হবেন, মেম্বার অফ পার্লামেন্ট হবে, তাদের ক্ষেত্রেও যেমনটি, তেমন অর্জুন সিং এর মতো দুধে পলিটিশিয়ান দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, ব্যারাকপুরে তিনি আবার তৃণমূল বদলে বিজেপিতে এলেন। কোথাও মনে হচ্ছে না দল বদলটা মানুষ আর ভালো চোখে দেখছে না? দেখুন, অবশ্যই মানুষ ভালো চোখে দেখে না। আর এই ফ্যাক্টরটা কিন্তু তাদের জন্য কোনো ফ্যাক্টর রাখে না। যেরকম আপনি দেখেছেন অনেকই হয় যারা নির্দল দাঁড়িয়ে জিতে যায়। কেন যারা নির্দল হয়ে দাঁড়ায় তাদের হয়তো একটা লোকপ্রিয়তা আছে, জনপ্রিয়তা আছে, হয়তো তাদের কোনো যোগদান আছে, তাদের গ্রহণযোগ্যতা আছে বলে ওরা ইন্ডিপেন্ডেন্টও জিতে যায়। তো তাদের ক্ষেত্রে কিন্তু সিম্বল মাইনে রাখে না। কিন্তু যারা রাজনীতিতে আছে, একটা পার্টির হয়ে লড়েছে বা দেখায় যে আমি এই পার্টিতে আপনাদের জন্যই আছি, আর তারা হট করে যখন চেঞ্জ করে নেয় মানুষ বুঝে যায় যে নিজের স্বার্থের জন্য করেছে। হয়তো কোথায় না কোথায় অভিমান চলে আসতে পারে মাঝখানে, তো মানুষ একটা সেলফ রেসপেক্টের জন্য হয়তো পার্টি চেঞ্জ করে। যেটা আমি আপনাকে বলবো বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে উনি এইটাই বলেছিলেন যে ফর সেলফ রেসপেক্ট উনি চেঞ্জ করেছিলেন। হতে পারে, কিন্তু ওই বিষয়ে তো বলে কোনো লাভ নেই, উনি তো জিতেছেন ইলেকশন। না, আমার কি কোথাও কি মনে হচ্ছে না যে এবার নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী চয়ন থেকে শুরু করে নির্বাচন করানো পর্যন্ত গোটা বিষয়টা বঙ্গ বিজেপির ভরাডুবি হয়েছে এক। কিন্তু পোস্টপোল ভায়োলেন্সের ক্ষেত্রে প্রিয়াঙ্কা টিবরিওয়ালের নেতৃত্বে অনেকটা বেশি সামলে নিতে পেরেছে। কোথাও এটা কি এইটা কি কোথাও বিশ্লেষণ করে প্রিয়াঙ্কা আনন্দে আছে? দেখুন, অবশ্যই কোনো ধরনের ভায়োলেন্স যদি আমি কার্টেল করতে পারি বা করেছি, ইট গিভস মি ইমেন্স স্যাটিসফ্যাকশন। তাতে কিছু আসা যায় না যে আমাকে 5টে ক্যামেরাতে টিভি দেখায়নি, কেউ আমাকে সেটা বলেনি যে তার জন্য আপনাকে গোল্ড মেডেল দেওয়া হবে, তাতে কিছু আসা যায় না। আমি আপনাকে বলি 2021-এর ইলেকশনের, দেখুন আমি স্পষ্ট কথা বলি কেন আমি কাউকে ভয় পাই না। 21-এর ইলেকশন পরে আমার মনে আছে কয়েকটা ভিকটিমস গিয়েছিল প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে, ঠিক আছে? তো সেখানে আমাদের পার্টি থেকে অনেকেই গিয়েছিল, কিন্তু সেখানে প্রিয়াঙ্কা তিবরেওয়াল ছিল না। তো আজকে গোটা পশ্চিমবঙ্গ জানে যে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের লড়াই কে করেছিল, কিন্তু সেখানে প্রিয়াঙ্কা তিবরেওয়াল ছিল না। কিন্তু সেটার জন্য আমি মানুষের জন্য কাজ করে ছেড়ে দিব, এটা আমি করতে পারবো না। ইট ডাজেন্ট ম্যাটার এটা বঙ্গ বিজেপি বাদ দিয়েছিল কে, সেটা আমি জানি না। সেটা আমি জানি না। কোনো লয়ার্স ফোরাম বলে ওরা গিয়েছিল দেখা করতে, সেখানে কিন্তু আমি ছিলাম না। যারা গিয়েছিল তারাই আমাকে ফোন করে বললো যে দিদি আমরা তো ভেবেছিলাম আপনি থাকবেন। তা আমি একটাই জিনিস বললাম যে আমি সব জায়গায় তো থাকতে পারি না, আমি এখানে মামলা করছি, তোমরা ওখানে দেখা করে এসো। না, আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন যে সেটার তো আবার আমি বলছি, সেই ব্র্যান্ডিং, সেই গোল্ড মেডেল নেওয়ার জন্য আমার দরকার নেই। আমার গোল্ড মেডেল আর ব্র্যান্ডিং তখনই হয়ে যায় যখন কোর্টের সামনে আমি একটা পিটিশন নিয়ে যাই, সেখানে চিফ জাস্টিসরা ওটা দেখে যখন বলে, আর
আদার সাইড মানে স্টেটের হয়ে অ্যাডভোকেট জেনারেল, যিনিও আমার এক্স সিনিয়র ছিলেন, কিশোর দত্তা, এখন যিনি অ্যাডভোকেট জেনারেল, আমি ওনার চেম্বার জুনিয়র ছিলাম। তখন যখন উনি বলেন যে এর মানে এই যে পিটিশন করেছে, শি ইজ আ পলিটিক্যাল পার্সন, তো ওইটা নিয়ে যখন প্রশ্ন করেন, তখন যখন চিফ জাস্টিস বলে যে নো, শি ইজ আ সোশ্যাল ওয়ার্কার, শি স্ট্যান্ডস ফর সোশ্যাল কজ, তখনই আমি সেই গোল্ড মেডেলটা পেয়ে যাই। তো আমাকে কে ডেকেছে পুরস্কার দেওয়ার জন্য বা ডাকেনি, সেটা নিয়ে আমার কাছে কোনো ব্যাপার নেই। আমাদের রাজ্যে 2021-এর পরও বা 2024-এর নির্বাচনের পরও যদি পোস্টফুল ভায়োলেন্স, নির্বাচন পরবর্তী হিংসা ঘটে থাকে, সেক্ষেত্রে আপনি কোর্টে যাচ্ছেন, আদালতের আইনের দ্বারস্থ হচ্ছেন, এবং যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, তাকে দিয়েই আপনি কাজটা করাচ্ছেন। তার কারণ এখান থেকে তো আর বাইরে থেকে তো মিলিটারি ডেকে এনে বসান না। এই গোটা ঘটনা এখানকার পুলিশদের কোর্ট অর্ডার দিয়ে এই যে কাজটা করাচ্ছেন, এইটা কোন মানে কিভাবে সম্ভব হচ্ছে? তার কারণ আপনি তো বিরোধী দলের একজন, কি করে করাচ্ছেন? এবার যদি কেউ ভাবে যে প্রিয়াঙ্কা মানে সেটিং আছে পুলিশের সঙ্গে বা টিএমসির সঙ্গে, সেটা তো বলতে পারবেন না। দেখুন, একটা জিনিস হয়, আপনি যে কোনো কাজ করবেন বা মানে আপনি চাইবেন যে অন্য লোক এই কাজটা করে, তার আগে আপনাকে ওই কাজের মাস্টারি করার দরকার হয়। তো এই ক্ষেত্রেও ল কি হিসাবে চলবে আর কোন কোনটা জিনিস আছে যেটা মানে তারা যদি না করে, তাহলে আমি কি করতে পারি তাদের এগেন্সে, ও সমস্ত আমার জানা আছে। তো আমি জানি কাজ কি হিসাবে করিয়ে নিতে হবে, সেই হিসাবে আমি ভালো ভদ্র ব্যবহারে ওদের সঙ্গে কথা বলি, ওদের বুঝিয়ে দিই, মানে ভালো ল্যাঙ্গুয়েজেই, যে যদি ভদ্রভাবে করবেন তাহলে করুন, নাহলে অন্য রাস্তা আছে আমার কাছে। ভদ্রভাবে তারা কাজ অন্য করছে রাস্তাটা আইনের পথে। আইনের পথে, অবভিয়াসলি। তো তাতে মানে ওই রাস্তা যদি আমাকে ধরতে হয় কোনো কারণে, কয়েকটা পুলিশ স্টেশনের ক্ষেত্রে ধরতে হয়েছে, তো এবার আপনি দেখুন যে তারা ওখানে এখন আর অফিসার নেই, সরিয়ে দিয়েছে, কোর্ট সরিয়েছে, সরকারকে সরাতে হলো। তো এইসব রাস্তা ধরার দরকার নেই, যখন ভালো হিসাবে কাজ হচ্ছে। কোথাও কি মনে হয় প্রিয়াঙ্কা ত্রিপুরাল এই পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশকে দিয়ে যে কাজগুলো করিয়ে নিয়েছে, কিন্তু বঙ্গ বিজেপি বা ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এবারকার নির্বাচনে সেই কাজ করাতে পারেনি? কার্যত নির্বাচন কমিশন এবার ইলেকশন কমিশনের পক্ষ থেকে এবার যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছিল, তা শুধুমাত্র বসেছিল আর রোডে মার্চ করেছে। দুটো ডিফারেন্ট জিনিস আছে একদম। আর দেখুন, আমি যেটা আইনি পথ ধরে, যেখানে আমার কাছে পসিবিলিটিস আছে, ওই পসিবিলিটিস রাস্তা ধরে ফর রাইটস অফ হিউম্যানস আমি ফাইট করে সেটা ওদেরকে করিয়ে দিই। এবার আপনি যে কেন্দ্র বাহিনীর কথা বলছেন, এটাও যদি লর হিসাবেই হাঁটতে হয়, সেটাই আমরা হাঁটি বিজেপি। তো আমরা তো কেন্দ্র বলকে বলতে পারি না তুমি এখানে বসে যাও, তুমি ওখানে চলে যাও, তুমি ওখানে চলে যাও। দের ইজ আ প্রসিজিওর অ্যান্ড দ্য প্রসিজিওর হ্যাজ টু বি ফলোড ভায়া দ্য স্টেট পুলিশ। তো আজকে যদি ইলেকশন কমিশনও নির্বাচন করাচ্ছে, তাদেরকেও সেই পুলিশকেই ধরে তাদের ডিপ্লয়মেন্ট করাতে হবে। তো আইনি পথে ওরাও চলছে। তো মানে দের ইজ অ্যাবসলিউটলি নো কম্পারিজন। আপনি কি মনে করেন কেন্দ্রীয় বাহিনী এনে এবার ভারতীয় জনতা পার্টির এই বাংলায় কোনো লাভ হয়েছে? দেখুন, আমি মনে করি যে যদি লাভ করতে হয়, তাহলে এটা স্পষ্ট করিয়ে কেন্দ্রের সামনে আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে যে স্টেট পুলিশকে ধরে যদি ডিপ্লয়মেন্ট এখানে করানো হয়, তাহলে কোনো দিন কেন্দ্র বাহিনীর কোনো ইম্প্যাক্ট এখানে পড়বে না। কোথাও মনে হয় না জেনে শুনে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন এটা তো মানবেন যে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব অনেক মহৎ, সিপিএম এবং কংগ্রেসকে ঠেকাতে গেলে ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাউকে দিয়ে দিলেই পারত, তা সত্ত্বেও কিন্তু তার একটা ব্রাঞ্চ অফিস খুলে রেখেছে পশ্চিমবাংলায়, এটা তো মানবেন। সেখানে সিপিএম এবং কংগ্রেসকে চিরতরে হাঁটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় বিকল্প ট্যাকটিক্যালি, মতাদর্শগতভাবে, থিওরিটিক্যালি বিজেপির আর কাউকে দরকার নেই। সেটা অনুধাবন করেই কি মনে হয় কখনো কখনো, আমি সেটিং বলছি না, থিওরিটিক্যাল কারণে, তার কারণ বামেরা তারা সাংগঠনিকভাবে কোনো শক্তিতেই নেই, কিন্তু তাদের মতাদর্শ বিজেপির পক্ষে ভয়ঙ্কর, তারা তারা এই মতাদর্শের বিরুদ্ধচারণ করে। আবার অন্যদিকে কংগ্রেস সাংগঠনিকভাবে গোটা দেশে বিজেপির শত্রু। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ এ রাজ্যে বাম এবং কংগ্রেসকে শেষ করতে পারে? দেখুন, বিজেপিকে মমতা ব্যানার্জির দরকার নেই কেন হবে, আপনি আমাকে বলুন না। আজকে কংগ্রেসের কি অস্তিত্ব? তারা শেষ, একটা সিট ছিল সেটাও হারলো। তো কংগ্রেস তো সেই হিসাবে কোথায় নেই যে ন্যাশনাল বিজেপি উইল ফাইট উইথ টিএমসি ফর কংগ্রেস অ্যান্ড দেয়ার সার্ভাইভাল ইন ওয়েস্ট বেঙ্গল। তো সেটা আমাদের দরকার নেই। সিপিএম এর কথা যা বলছেন, তারা তো সার্ভাইভালের লড়াই লড়ছে।
এত জায়গায় বিরোধিতা করলো, এত কথা বললো, একটা সিট পেল না। তো সিপিএম এন্ড কংগ্রেস ইজ নট আ ফ্যাক্টর। ওরা হয়তো একসঙ্গে হয়ে মানে এইসব করে একটু ভোট কেটে নিতে পেরেছে এবার, কিন্তু সিট তো একটাও পায়নি। তো মানুষের মানে ডিক্টেট, মানুষের যা মানে রেজাল্ট আছে ওটা তো সামনে চলে এসেছে, যে মানুষের ওদের দরকার নেই। হ্যাঁ, যেটা অনেক জায়গায় আমরা চুপ হয়েছে, সেটা রিয়েলাইজ করেছি। আর সেটা মানে ইন্ট্রোস্পেকশনের দরকার এখনো আছে, অনেক জায়গায় আছে, যে কেন সেই 3% ভোট মানে আমাদের কমিয়েছে, আর কেন 2%-এর বৃদ্ধি হয়েছে তৃণমূলের। তো এগুলো পুরো অ্যাসেস করে আবার স্ট্র্যাটেজি বানিয়ে আবার মাটিতে লেগে যাবার দরকার আছে। আপনি কেন্দ্রীয় বাহিনীর পক্ষে না বিপক্ষে? দেখুন, আমি বলবো ইন আ ডেমোক্রেসি যদি ভায়োলেন্স কোনো জায়গায় নেই, ঠিক আছে, তো জোর জবরদস্তি একজন মানে একটা পুরো সেনাকে এক জায়গায় বসিয়ে দেওয়ার পক্ষে আমি নেই। কিন্তু পশ্চিমবঙ্গ রাজনীতি আমরা তো দেখছি এই দীর্ঘদিন 35-40 বছর থেকে, যে এখানে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ইলেকশন পসিবল নেই। এটা আমি কেন বলছি, 2021-এর ভায়োলেন্সের পরে যেটা আমি আপনাকে বললাম যে আগে থেকে প্রিপারেশন নিয়ে দেওয়ার দরকার ছিল, কেন্দ্রীয় বাহিনী এখানে ছিল, এখানে আছে বলে মানে সেই হিসাবের ভায়োলেন্স কিন্তু কম্পারেটিভলি হয়নি। যদি কেন্দ্রীয় বাহিনী না থাকতো তাহলে 21-এর ভায়োলেন্সের মতনই ভায়োলেন্স হতো এখানে। ভোট ফল ঘোষণা অনেক দিন আগেই হয়ে গেছে, তো তাও কিন্তু রাজ্যে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। ফলে আমাদের এই রাজ্যের ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু এখনও স্কুলে যেতে পারছে না, কারণ ওই স্কুলগুলোতেই বাস হয়েছে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর। এই প্রসঙ্গে আপনি? এটা আমার পিটিশনেই অর্ডার করেছে কোর্ট দুবার, সেটা 26 তারিখ অবধি অ্যাকর্ডিং টু কোর্টস অর্ডার কেন্দ্রীয় বাহিনী এখানেই ছিল। তার সেদিনই উনি আর একটা অর্ডার দিয়েছেন, যেখানে বলেছেন যদি সিচুয়েশন এরকম হয় আর কেন্দ্র ভাবে যে এখানে কোনো ধরনের এখন আর ভায়োলেন্স হচ্ছে না, তাহলে ওরা কেন্দ্র বাহিনীকে তুলতে পারে। যদি কেন্দ্র ভাবে যে সিচুয়েশন ইজ নট ইন কন্ট্রোল, ভায়োলেন্স এখনো হচ্ছে, তাহলে সেন্টার নিজের ডিসিশন নিতে পারে, ইরেলেভেন্ট অফ হোয়াট দ্য স্টেট সেজ। স্টেট যাই বলুক না কেন, সেখানে কেন্দ্র একটা রাইট দিয়েছে কোর্ট। তো আপনি যে স্কুলের কথা বলছেন, এটা নিয়েও কথা হয়েছিল, সেখানে আমরা স্টেটকে বলেছি পরিষ্কার যে তাহলে অন্য আপনি অল্টারনেটিভ বলুন যেখানে কেন্দ্র বাহিনী থাকতে পারে। আমরা কোনোদিনই বলছি না যে বাচ্চাদের স্কুল বন্ধ রাখার দরকার আছে বা বাচ্চাকে স্কুলে পাঠাবেন না। অন্য অন্য অনেক মানে ইয়ে আছে, আপনি অল্টারনেটিভ দিয়ে দিন। তারা কোথায়? আরে এখন তো যেমন 400 কোম্পানি এসেছিল, 400 কোম্পানির দরকার নেই, আমরা 7খানা জেলার নাম দিয়েছি যেখানে যেখানে ভায়োলেন্স এখনো চলছে, যেমন কুচবিহার, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। তো এইসব জায়গায় কেন্দ্র বাহিনীর কিছু কোম্পানিজের দরকার আছে, স্টেট অন্য অল্টারনেটিভ দিয়ে দিক, তাহলে কথা শেষ হয়ে যাবে, স্কুলগুলো খুলে যাবে। আর এটা অন্য প্রশ্ন আছে যে যারা এখন স্কুল নিয়ে এত কথা বলছে, সেই সরকারি স্কুলে যদি আপনি যান তা আপনি দেখবেন সকালে বাচ্চারা অবশ্যই আসছে, মিড ডে মিল খেয়ে চলে যাচ্ছে। কেন? শিক্ষকই নেই, পড়াবে কারা? রাজনীতিতে লেখাপড়া বা শিক্ষার প্রতি অনুরাগী সংখ্যা কমছে বলে কেন্দ্র সরকার, রাজ্য সরকারে যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন সময়ে, তারা হয়তো অতটা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন অব্যবস্থা সেটা অতটা অনুভব করছেন না। এটা মনে হয় কি সার্বিকভাবে সমাজে যেহেতু শিক্ষার প্রতি দরদ নেই এমন লোকজনই রাজনীতিতে আছে, সেই জন্যই এটা ঘটছে। আমি শুধুমাত্র রাজ্য সরকার বা শুধুমাত্র কেন্দ্র সরকার বলবো না, সর্বত্র। দেখুন, অ্যাবসলিউটলি আমি বলবো যে কোনো পার্টি হোক না কেন, whether it is Congress, whether it is বিজেপি, whether it is TMC, whether it is CPM, যারা মানে অ্যাকিউজড হিসাবে বা গুন্ডা বলুন, নট অনলি অ্যাকিউজড, যারা গুন্ডা হিসাবে চিহ্নিত আছে আর যাদেরকে মানে সোসাইটি জানে যে এরা অ্যান্টি সোশ্যাল, সে ধরনের লোককে টিকিট না দেওয়াই উচিত। আমরা তো দেখছি জেলে বসে বসে মানুষ ইলেকশন লড়ে নেয়। তো আপনি যদি আজকে এই পজিশনে আছেন, তো আপনি কি করে একটা সুস্থ ভালো সমাজ বানাবেন? কি করে আপনি তাদের রিপ্রেজেন্টেশন করবেন? অশিক্ষিত মানুষ যারা 4 ক্লাস ফেল আছে, তারা কি করে মানুষের জন্য লড়াই লড়বে? তো এই সমস্ত জিনিস দেখে নেওয়ার দরকার। আজকে আমরা দেখি যে অনেকই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হিরোইনদেরকে একদম এমপি বানিয়ে আপনারা লোকসভায় পাঠিয়ে দিচ্ছেন, MLA বানিয়ে দিচ্ছেন। তারা কি জানে এইসব বিষয় নিয়ে? তারা কি জানে হোয়াট ইজ কনস্টিটিউশন? তারা কি জানে হোয়াট ইজ ইউনিক্যামেরাল বা বাইক্যামেরাল বা ফেডারেল স্ট্রাকচার? কিছুই তো পড়েনি। কেন? এগুলো তো ক্লাস 7-8-এ পড়ায়, তো হয়তো তারা 7-8 অবধি কি পড়েনি, কি বুঝবে তারা?
না, আপনাকে দেখেছি এসএসসি তো আপনি আন্দোলনকারীদের পাশে ছিলেন এবং তাদের হয়ে লড়েছেন। নিট নিয়ে এখন যেটা চলছে, নিট কেলেঙ্কারি, এনটিএ কে একটা বিক্ষোভ চলছে দেশেরই বিভিন্ন রাজ্য জুড়ে, আমরা দেখতে পাচ্ছি। এইখানে আমাদের বাংলাও কিন্তু যোগ এসছে, 3 জনকে বাংলা থেকেও গ্রেপ্তার করেছে, সিবিআই এখন তদন্ত করছে। তো এই বাংলায় দাঁড়িয়ে আপনি কি নিট কেলেঙ্কারি নিয়ে লড়াই করছেন? দেখুন, মমতা ব্যানার্জি তো বলে এগিয়ে বাংলা, তো আমরা কোথায় পিছনে নেই, আমরা সব জায়গায় এগিয়ে আছি। ঠিক আছে, এখন যে এভরি অল্টারনেটিভ দে, তো 2 দিন আগে তো আমি পড়েছিলাম কি জামায়াতের সঙ্গে যাদের তাল্লুক ছিল তাদেরকে এসটিএফ ধরেছে, তার একদিন আগেও শুনেছিলাম তারা আছে। তো মানে টেরোরিস্ট কানেক্ট থেকে নিয়ে এই চুরির কানেক্ট থেকে নিয়ে সব জায়গায় এগিয়ে বাংলা, অল থ্যাঙ্কস টু টিএমসি গভর্নমেন্ট। তো আমি এটাই বলবো আপনাকে যে শুনুন, আমি আবার বলছি, হয়তো অনেকে আমার কথা পছন্দ করবে, হয়তো অনেকে পছন্দ করবেন না। আমি সবসময় সততার পথ নিয়ে হেঁটেছি, ঠিক আছে? তাতে যদি বিজেপিতে কিছু খারাপ হয়েছে তো আমি চোখ বন্ধ করে বিজেপি জিন্দাবাদ বলবো, সেরকম আমার কিন্তু স্বভাব নেই। যদি ভুল হয়েছে স্বীকার করুন, আর আগে সেটাকে ঠিক করার চেষ্টা করুন। একটা কবিতা ছিল হরিবংশ রায় বচ্চন, যে क्या भूल हुई है उसे सोचो स्वीकार करो, ठीक है, यूं ही थम जाने से जीत नहीं होती और कोशिश करने वालों की कभी हार नहीं होती। তো যেখানে ভুল হয়েছে ওটাকে স্বীকার করুন, ঠিক করুন, আবার রি এক্সামিনেশন করান। তো আমি তার যদি বিরোধিতা করতে হয় আমি বিরোধিতা করব, যদি তারা চায় যে আমি তাদের হয়ে লড়াই লড়ি আমি লড়ব। কোথাও কি মনে হচ্ছে এই যে নেট বা নিট পরীক্ষা বা এসএসসি, আসলে শিক্ষাটা আমাদের আমাদের দেশে, আমাদের সমাজে, রাজ্য এবং দেশের কথা বলছি, একটা ব্যবসা হয়ে দাঁড়াচ্ছে? দেখুন, অবশ্যই আমি আবার বলবো যে যে হিসাবে ছোটবেলাতে আমরা যখন সিলেবাস যে হিসাবে ছিল, আর এখন আমি আমাদের বাচ্চাদের যা বই আছে, আমি তো মেয়েদেরকে পড়াই মাঝে মাঝে, তো দেখি আমার মেয়ের বইগুলো এখন 4টে আনসার দিয়ে দেয়, এ বি সি না ডি, ঠিক আছে? আর মেয়ে আমাকে বলছিল যে মাম্মি ক্লাসে একজন মেয়ে বলে দেয় এ, তো সবাই এই করে দিচ্ছে, একজন বলে দেয় বি, তো সবাই বি করে দিচ্ছে। তো সেই হিসাবে কি কোথায় মানে স্ট্যান্ডার্ড অফ এডুকেশনটা দাঁড়াচ্ছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। আমাদেরকে 4 পেজেস কোয়েশ্চেন আনসার লার্ন করতে হতো, এখন বলে মাল্টিপল আনসার্স। তো যারা পড়ছে না তারাও তো মাল্টিপল কিছু না কিছু করে মানে পাস করেই যাচ্ছে। তো সেই রেজাল্টে তো সবাই ওরকম রেজাল্ট করতে পারছে না। তো এডুকেশন এক না এক জায়গায় কোথায় না কোথায় একটু ব্যাকফুটে এসেছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। কোথাও না কোথাও তার মানে আপনি বলছেন সেটা রাজ্য হোক কেন্দ্র হোক, একটা খতিয়ে দেখা উচিত। একদম। এবং যে পরিমাণ নম্বর এখনকার ছেলেমেয়েরা পায়, আমাদের ছোটবেলাতে এই পরিমাণ নম্বরও আমরা পেতাম না। একদম না। এখন আপনি কি করবেন, আপনি মেয়েকে বা বাচ্চাদের যদি না বলেন যে পড়ো পড়ো 99% না হলে অ্যাডমিশন হবে না, কেন? এখন তো আউট অফ যদি 100 স্টুডেন্ট আছে আপনি দেখবেন যে 80 স্টুডেন্টস ওই 99 98 পাচ্ছে, তো অ্যাডমিশন কোথায় পাবে তারা? তো যারা বলে না যে কাউকে ফেল করার দরকার নেই, এইসব না, যা এডুকেশনের সিস্টেম চলছিল সেটা ঠিকই চলছিল। হ্যাঁ, একটু রিলিফ দাও, যেরকম আমরা দেখতাম যে আগে বাচ্চারা সুইসাইড করে নিত, এত চাপ দেওয়ার দরকার নেই, কিন্তু বুঝিয়ে দিয়ে ভালো করে ভালো পথে এডুকেশন দেওয়ার দরকার আছে। না হলে কালকে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমাদের যেরকম বাচ্চারা আগে মানে আমেরিকাতে আমাদের যে যারা শিক্ষিত এখান থেকে শিক্ষা দীক্ষা নিয়েছে তাদের যা ওখানে দাম ছিল, সেই হিসাবে কিন্তু তাদের গুরুত্ব ওখানে থাকবে না। প্রিয়াঙ্কা ত্রিপুরাল কি মনে করছে, ভারতীয় জনতা পার্টির রাজনীতি ছেড়ে দেবে, না যেভাবে রাজনীতি করছে সেভাবেই থাকবে? প্রিয়াঙ্কা ত্রিপুরাল সোশ্যাল ওয়ার্ক আগে করে, রাজনীতি পরে করে। তো সোশ্যাল ওয়ার্ক তো আমি জীবনে ছাড়বো না, যদি রাজনীতি তার সঙ্গে চলছে তাহলে চলবে যেরকম চলছে। কোথাও কি প্রিয়াঙ্কা ত্রিপুরালের মনে হয় না যে ভারতীয় জনতা পার্টির আর কোনো আশা নেই এই পশ্চিম বাংলা? বাঙালিরা ভারতীয় জনতা পার্টিকে ঠিক সেভাবে নেয়নি। যদি বাঙালিরা ভোট দেয়নি তাহলে ওই 38% কারা ছিল? আপনি কি বলতে চান যে ওই 38% সবাই আউটসাইডার? বাঙালি ভোট দিচ্ছে, কিন্তু এখানে যে হিসাবে দুর্নীতি করা হচ্ছে সেটা কোথায় না কোথায় আমরা একটু পিছনে হয়ে যাচ্ছি। কিন্তু এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকায়নি, আমরা লড়ছি, আমরা লড়বো। আর মমতা ব্যানার্জিকে ভুলবেন না, 1975 থেকে মমতা ব্যানার্জি রাজনীতিতে এসেছে, যখন ওই জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে উঠে উনি না মানে উঠে সব করেছিলেন, যাই করেছিলেন। তো আমরা তো এখনো যদি দেখেন তাহলে 2014 থেকে যদি লড়াইতে বলেন তাহলে 2014 থেকে সেই লড়াই পশ্চিমবঙ্গতে স্টার্ট হয়েছে। তো এখন তো আমাদের 10-12 বছর হয়েছে। তো মমতা ব্যানার্জির 30 বছর লেগেছিল সরকার করতে, আমরা 12 বছরেই করে নিই।
Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962337. আপনি খুব সুন্দর একটা কবিতার উদ্ধৃতি দিয়ে বললেন যে ভুল হতেই পারে, ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হেরেছেন, কিন্তু কোনো কি শিক্ষা পেয়েছেন? না, একদমই না, ওটা আমার ভুল ছিল না। ওইটা আমি মমতা ব্যানার্জিকে কিন্তু প্রুফ করে দেখে দিয়েছি যে এরকম সরকার হয়ে যাওয়ার পরে এত পাওয়ার থেকে তুমি এসেছো, যেখানে রাস্তায় তুমি 10টা মন্ত্রীকে নামিয়ে দিয়েছিল, সেখানে একটা কালকের মেয়ে ছোট্ট বাচ্চা তোমার সামনে 30,000 ভোট নিয়ে চলে গেছে। যদি ইলেকশন ভালোভাবে হতো, যদি রিগিং না হতো, তাহলে তুমি কোথায় মুখ লুকাতে? কোথাও কি মনে হচ্ছে আপনার যে এই যে নির্বাচনগুলোর মধ্যে দিয়ে আপনি গিয়েছেন, সেটা ইন্টালি হোক, ভবানীপুর হোক, আগের থেকে অনেক বেশি স্পষ্ট বুঝতে পারছেন যে নির্বাচনে কোথায় বিরোধীদের গলতিটা থাকে? একদম, সেটা এক্সপিরিয়েন্স হয়, মানুষ এক্সপিরিয়েন্স থেকেই শিখে। দেখুন, একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার বলছি, এই যে কিছুক্ষণ আপনি বলছিলেন যে এবারে লোকসভায় টিকিট দেয়নি, এটা কিন্তু সত্যি নেই। আমার পার্টি আমাকে বলেছিল দাঁড়াতে, কোন দুটো কেন্দ্র সেটা আমি বলবো না, আমি নিজে বললাম যে আমি ওখানে দাঁড়াবো না। সেটা কেন বলেছি, যে যদি স্পষ্ট আপনি অ্যানালাইজ করে দেখতে পারছেন যে এক জায়গা আপনাদের ভোটিং পার্সেন্টেজ যারা আপনার ভোট ফেভারে ভোট করবে, তার মধ্যেও দুটো ভাগ হয়ে যাবে, আর এক জায়গায় পুরো ভোট একদিকে যাবে, সেখানে আর দাঁড়িয়ে মানে আমি ভেবেছিলাম যে ওটা মানে আমার জন্য কোনো লাভ হবে না, সেই জন্য আমি দাঁড়াইনি। কাদের ভোট ভাগ হয় না, কাদের ভোট ভাগ হয়, সেটা আপনারা ভালো করে জানেন। যাদের কার্ড মমতা ব্যানার্জি বানিয়ে দিচ্ছে, যাদেরকে খিদরপুর বা বসিরহাট বলুন, খিদরপুর বলুন, মেটিয়া ব্রুজ বলুন, তাদেরকে কিন্তু সরাচ্ছে না। তাদের ভোট তো এক জায়গায় যায়, ভাগ কার হয়? এই যারা কালকে মানে এই নিউ মার্কেটের কাছে হকার্সরা জয় বাংলা বলতো, যারা বলতো দিদি জিন্দাবাদ, কিন্তু আজকের পরে তারা কি বলবে দিদি জিন্দাবাদ? মমতা ব্যানার্জি তো তাদের জিজ্ঞেস করেনি যে তুমি বাঙালি ঘরের ছেলে আছো না তুমি বহিরাগত আছো। দোকান তো সবারই তুলে দিয়েছে। কখনো প্রতিপক্ষ থেকে ডাক পাননি? উল্টো দিকের পক্ষ অনেকবার পেয়েছি। আই এম নট ইন্টারেস্টেড। কেন? যাদেরকে চোর বলেছি তাদের হাত ধরে আমি চলতে পারবো না। আর 2024-এ যা ফলাফল, যারা দল বদলেছে কেউ জায়গা পায়নি, এটা দেখার পর বোধহয় আর সেই বাসনা আরো আমি আপনাকে বলছি আবার, পলিটিক্স ইজ নট মাই নেসেসিটি। বিজেপিতে বা অন্য পার্টিতে আমাকে থাকতেই হবে পলিটিক্স করার জন্য, দ্যাট ইজ নট মাই নেসেসিটি। যদি প্রিয়াঙ্কা তেবরেওয়ালের সেরকম ক্ষমতা থাকে, যদি সেই ধরনের গ্রহণযোগ্যতা আছে আমার, বা মানুষ যদি আমাকে অ্যাকসেপ্ট করে, তারা একদিন সোশ্যাল ওয়ার্কার প্রিয়াঙ্কা তেবরেওয়ালকেও জিতিয়ে নিয়ে আসবে। জাস্টিস মানে সদ্য অবসরপ্রাপ্ত, এখন সদ্য বলা যেতে পারে মেম্বার অফ পার্লামেন্ট অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তিনি হাইকোর্টের বিচারক হিসেবে অনেক ল্যান্ডমার্ক রায় দিয়েছেন। একদম। এখন তিনি বিজেপিতে জয়েন করার পর হাইকোর্টে অনেক প্রশ্ন উঠছে, বাইরেও প্রশ্ন উঠছে, তাতে প্রিয়াঙ্কা তিবরেওয়াল অর্থাৎ যারা বিজেপির হয়ে লড়াই করেন বা যারা আপনাদের ভাষায় যারা মানুষের হয়ে লড়াই করছেন, আপনাদের তো অসুবিধাই হয়েছে। দেখুন, এটা তো ফার্স্ট ইনস্টেন্স না যে কেউ মানে জাজ থেকে পলিটিক্স জয়েন করেছে। আমরা তো দেখেছি যারা পলিটিক্সের নেতা মন্ত্রী ছিল তারা পরে জাজ হয়েছে হাইকোর্টে। পশ্চিমবঙ্গতেই হয়েছে, সিপিএম আমলেও হয়েছে, কংগ্রেস আমলেও হয়েছে। তো তখন যদি আপনি জাজকে কোয়েশ্চেন করেননি, তাহলে আজকে একটা জাজ রিটায়ার হওয়ার পরে যখন পলিটিক্স জয়েন করেছে, তো তিনি যখন জাজ ছিলেন কি করেছেন সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন না। আমার শেষ প্রশ্ন, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার যা রাজনৈতিক অবস্থা এবং এখন মোদী সরকার নেই, এনডিএ সরকার চলে এসেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় বেশি আপনি মনোনিবেশ করছেন? আইনে, হাইকোর্টে, না রাজনীতিতে? এই 4th of June থেকে যখন থেকে রেজাল্ট বেরিয়েছে, আমি তো আপনাকে বললাম যে সমস্ত জায়গায় যেখানে যেখানে দরকার আছে সেখানে আমাদের কর্মীদেরকে সাপোর্ট করার জন্য আমি প্রস্তুত আছি। আর আমার প্রফেশন যা আছে সেটা ছেড়ে তো মানে আজকে একটা ডক্টরকে আপনি যদি বলেন যে ডাক্তারি ছেড়ে দাও, সেটা তো পসিবল না। কিন্তু আমার প্রফেশনের জায়গায় চলছে, আর রাজনীতিতে যেখানে দরকার আছে আমি সব জায়গায় কিন্তু প্রস্তুত আছি। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা, এত সময় দেওয়ার জন্য। অনেক প্রশ্ন আপনাকে করলাম, খুব অকপটে সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিলেন, এবং আপনার বাংলা ভাষাটা আমরা দেখলাম
যে আগের থেকে আরো বেশি ভালো হয়ে গিয়েছে, এটা কেন? অনেক বেশি সাধারণ মানুষের কাছে যাওয়া হচ্ছে? দেখুন, আমি একটা ইংরেজি মিডিয়াম স্কুল থেকে কিন্তু পড়াশোনা করেছি, আর কলেজেও সেই হিসাবে মানে বিকজ আমি 2-3টে পড়াই একসঙ্গে করছিলাম, আমার ইংলিশ অনার্স আর ল একসঙ্গে, তো খুব বেশি যাওয়া হতো না। কিন্তু এখন কাজ করতে গেলে মানে ম্যাক্সিমাম সবার সঙ্গে বাংলায় কথা বলছি, তো হয়তো বাংলা একটু ঠিক হয়ে গেছে। কিন্তু যারা, আবার আমি বলি, যারা বাঙালি আবাঙালি এই কথাগুলো বলছে, আমি যে বাংলা বলছি হয়তো অনেকই ত্রুটি আছে, হয়তো অনেকই খারাপ আছে, কিন্তু যারা এই কথা জিজ্ঞেস করছে বা বলছে, ওনাকে একদিন বসিয়ে দিন আমার পাশে, আর ওনাকে বলুন হিন্দি আর ইংরেজি আমার থেকে ভালো বলে দেখাবে। বাংলা তো ওনার মাতৃভাষা আছে, আমার তো নেই। কিন্তু আমার মতন হিন্দি যেটা আমি বলছি, উনি যেরকম বাংলা আমি বলছি সেরকম সেরকম হিন্দি বলতে পারবেন মমতা ব্যানার্জি, সেরকম ইংরেজি বলতে পারবেন। হিন্দি ইংরেজি বলতে গেলে তো উনি মানুষ হাসে ওনার উপরে। তো এই বাঙালি আবাঙালি করে মানুষকে ডিভাইড করার চেষ্টা করবেন না। কেন এই চেষ্টা উনি শুধুমাত্র এই জন্য করছেন যাতে উনি রোহিঙ্গিয়াদের সাপোর্ট দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা। আবার নিশ্চয়ই আপনাকে আমরা পাবো নিউজ রুমে। আপনার বিশেষ করে যেভাবে কাজ করে চলেছেন, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, কাজ করে Thank you. যান।